চাকরি বাতিল নিয়ে বিচার ব্যবস্থাকে বেলাগাম আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার হাইকোর্টে দ্বারস্থ হলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় হাইকোর্টে দ্বারস্থ আইনজীবী বিকাশ ভট্টাচার্য। হলফনামা দাখিলের নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতি। এর আগে আপনারা জানেন বিজেপি নেতা কৌস্তুভ বাগচি তিনি একেবারে আদালতে দ্বারস্থ হয়েছিলেন, প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিলেন, আর এবার আদালতে দ্বারস্থ হলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিলেন কৌস্তুভ বাগচি, আর এবার আদালতে দ্বারস্থ বিকাশ ভট্টাচার্য। এর আগে বিচার ব্যবস্থাকে নিশানা করে ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিভাবে আক্রমণ শানিয়েছিলেন দেখুন। না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে ফিল করলে দেবে তাকে কি, আর বিজেপি ফিল করলে ব্যাস, বিজেপি ফিল করলে জেল, অন্য কেউ ফিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার অবস্থা। বলুন, আপনারা যারা রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। বিকাশদা, এসএসসির চেয়ারম্যান তিনি যেটা বলছেন যে তিনবার বিতর্কিত চাকরি প্রাপকদের তালিকা হলফনামা আকারে দেওয়া হয়েছিল আদালতে, এটা তিনি অবশ্য স্বীকার করছেন যে আদালতের স্যাটিসফ্যাকশনের পর্যায়ে সেটা পৌঁছতে পারেনি। তাহলে এই যে অযোগ্যদের তালিকা সেটা বাদ দিলে বাকিরা কি যোগ্য? এই প্রশ্নের কিন্তু কোনো স্পষ্ট উত্তর এসএসসির চেয়ারম্যান দিতে পারছেন না। এসএসসি চেয়ারম্যান স্পষ্ট উত্তর দেবেন কি করে? এসএসসি চেয়ারম্যান বা এসএসসি তখন হয়তো উনি চেয়ারম্যান ছিলেন না। এদের নিয়োগ প্রক্রিয়া শুরু থেকেই তো দুর্নীতি। যে পদ্ধতিতে ওরা ওয়েমারশিট নির্বাচন, ওয়েমারশিট যে দেখবে, যারা অ্যাসেস করবে তাদের যে নির্বাচন করা হচ্ছে, সেটাই তো একটা ঘোটালা। আদালতের নির্দেশটা পড়লে পরে তো এসএসসি চেয়ারম্যান বুঝতে পারতেন, কিন্তু আদালতের নির্দেশ পড়েন না, মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকেন, এটাই সমস্যা।